মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ওয়াশিংটন তেহরান চুক্তি হলেও ইসরায়েলের অবাধ্যতা ও মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির মার প্যাচে তা শুরুতেই ভেস্তে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশ্লেষকদের মতে সরাসরি চুক্তি প্রত্যাখ্যান না করেও তা নিষ্ক্রিয় করতে পারেন নেতানিয়াহু, যেখানে ট্রাম্প কার্ড হতে পারে লেবাননে হামলা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গেল মার্চ থেকে পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করে রাখা সংঘাতের অবসান ঘটাতে ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন ও তেহরান, যাতে কোণঠাসা অবস্থা ইসরায়েলের। নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন তেহরান চুক্তি প্রত্যাখ্যান না করেও কিভাবে তা ভেস্তে দিতে পারেন তা নিয়ে নানা বিশ্লেষণ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। নেতানিয়াহু এটি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এই চুক্তির শর্ত মেনে চলতে কোনোভাবেই বাধ্য নন। আরও এক ধাপে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত জানিয়েছেন, কোনো সময়সীমা ছাড়াই লেবানন, সিরিয়া ও গাজায় অবস্থান করবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। অন্যদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে মাসের পর মাস ধরে আলোচনার পর যে চুক্তিটি সই হলো সেটি বাস্তবে এখনই বড় পরীক্ষার মুখে পড়েছে। মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণ বলছে, চুক্তি ভেস্তে দিতে বেশ কিছু কৌশলগত পথ রয়েছে তেল আবিবের হাতে। এর মধ্যে বড় ট্রাম্প কার্ড লেবানন ইস্যু, কেননা অঞ্চলটিতে ইরানপন্থী হিজবুল্লাহর হতাহতের সংখ্যা বাড়তে থাকলে ভঙ্গুর চুক্তি মেনে চলার কোনো আগ্রহই তেহরানের থাকবে না। বিশ্বাসযোগ্যতা হারাবে ট্রাম্প প্রশাসনও। নেতানিয়াহুর এই একগুঁয়েমি থামাতে না পারার পেছনে নানা যুক্তি দেখছেন বিশ্লেষকরা। জন মেয়ারশেইমার ও স্টিফেন ওয়াল্টের মতো বাস্তববাদী গবেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির কাঠামো ইসরায়েলি নেতাদের এমন এক ধরনের স্বাধীনতা দেয় যা দেশটির অন্য কোনো মিত্র রাষ্ট্র পায় না। এমনকি যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে ইসরায়েলের স্বার্থের সংঘাত তৈরি হলেও এই পরিস্থিতি বদলায় না। তাই নেতানিয়াহুর টিকে থাকার ক্ষমতা কোনো রহস্য নয়, বরং এটি মার্কিন রাজনৈতিক কাঠামোরই অংশ। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির বড় দাতা গোষ্ঠী, যার মধ্যে অন্যতম শীর্ষ দাতা মিরিয়াম অ্যাডেলসন, মার্কিন সিনেটের ইসরায়েলপন্থী কট্টরপন্থী একটি অংশ ও চরমপন্থী গণমাধ্যমগুলো এখনও নেতানিয়াহুকে সমর্থন দিয়ে যাচ্ছে। এই গোষ্ঠীগুলো ইসরায়েলের উপর যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের চাপকে বিশ্বাসঘাতকতা মনে করে। মিলা খন্দকার, চ্যানেল 24।